মানে ধরেন এটা একটা ক্লায়েন্টের সাইট, ঠিক আছে, এটা একটা ক্লায়েন্টের সাইট। এখন ওনার এই ওয়েবসাইটে আমরা যখন এই যে এখানে দেখেন পেজেস, পেজেস এই অপশনে আসবো, আসার পরে দেখেন অনেকগুলা টেকনিক্যাল ইস্যু আছে, হ্যাঁ, নট ফাউন্ড 404, এই অনেকগুলা, এখানে অনেকগুলা আরো আছে। তো এর মধ্যে আজকে ওনার যে মেইন ইস্যু নিয়ে আমাকে মার্ক করে দিয়েছিল, ওনার হচ্ছে যে পেজ উইথ রিডিরেক্ট। এই প্রবলেমটা আজকে আমরা সলভ করব। আজকে প্রবলেম সলিউশনের বিষয়টা হচ্ছে পেজ উইথ রিডিরেক্ট। তো দেখেন আমরা এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন এইখানে তার দুইটা পেজ, এই দুইটা ইউআরএল কি হয়েছে, রিডিরেক্ট হয়েছে। এখন আমি এইখানে আসার পরে ফার্স্টে আমি এই পেজটার কি করব, আমরা এইখানে একটু দেখি, ঠিক আছে। দেখেন এইটা হচ্ছে তার ইউআরএল, হ্যাঁ, এইটা ইউআরএল, বাট তার দেখেন রিডিরেক্ট হয়েছে কোন ইউআরএল এ, এই ইউআরএল এ। তার ইউআরএলটা দেখেন newspointonline.com 202405, অথচ রিডিরেক্ট হয়েছে এই পেজে। দেখেন তার যে ইউআরএল, এটা কিন্তু তার ইউআরএল, হ্যাঁ, তার ইউআরএলটা দেখেন ইউআরএল ইজ নট অন গুগল, তার এই ইউআরএলটা গুগলে নাই, বাট তার এই ইউআরএলটা রিডিরেক্ট হয় দেখেন কোন পেজে গেছে। আমরা যদি এই দেখেন এই পেজে আসছে, হ্যাঁ, এই পেজটা যদি দেখি, দেখেন এখানে যদি ক্লিক করি ইন্সপেক্টে, দেখবেন যে এইটা আবার লাইভ আছে। দেখেন, দেখছেন এই ইউআরএলটা তার কিন্তু লাইভ, তাই না? এখানে শোন ভাই, বুঝতেছেন? জি ভাই, জি। আচ্ছা, দেখছি। দেখেন বিষয়টা আমি আবারও একটু বুঝাই, নতুন করে বুঝাই। দেখেন এইটা হচ্ছে, আমরা ফার্স্টে কোথায় আসলাম, পেজেসে, তাই না? পেজেসে হুম। আসার পরে আমাদের প্রবলেম ছিল হচ্ছে পেজ উইথ রিডিরেক্ট। এইখানে আসার পরে এই দুইটা ইউআরএল এ সেম প্রবলেম হচ্ছে, রিডিরেক্ট প্রবলেম হচ্ছে। তখন আমরা এই ইন্সপেকশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার এই ইউআরএলটা দেখেন, এইটা হচ্ছে আমার ইউআরএল। এই ইউআরএলটা আমার কি হয়েছে, ইন্ডেক্সড হয় নাই, গুগলে ইন্ডেক্সড হয় নাই, তাই না? এখন জি এই পেজটা কি হয়েছে, আমার রিডিরেক্ট হয়ে অন্য একটা পেজে চলে গেছে। দেখেন কোন পেজে গেছে, আমার রিডিরেক্ট হয়ে এই পেজে আসছে, আসছে না? জি জি। এই পেজে আসার ফলে দেখেন আমি যদি, আমার এই পেজটা কিন্তু ইন্ডেক্সড হয় নাই। এখন এইটা যদি আমরা দেখি, দেখেন ইন্সপেক্ট ক্লিক করলে এই পেজটা কিন্তু আমার ইন্ডেক্সড, ইন্ডেক্স দেখাচ্ছে না, এইটা জি ইন্ডেক্সড। জি। দেখেন আমি আপনার ইউআরএলটা, এই ইউআরএলটা যদি সার্চ করি যেটা ইন্ডেক্সড হয় নাই, এটা গুগলে সার্চ করলে কি দেখে, দেখেন এটা সার্চ করলে আমাদেরকে এই যে ইউআরএল নিয়ে আসতেছে না, নিয়ে হুম। আসতেছে। আমার কিন্তু এই ইউআরএল হচ্ছে না, কারণ আমাকে এই ইউআরএল থেকে রিডিরেক্ট করে আমার এই ইউআরএল এ নিয়ে আসতেছে, তাই না? এখন, জি এখন যদি কেউ ধরেন আমার এই পেজটা ইউআরএলটা গুগলে আছে, ঠিক আছে, এই ইউআরএল এ যদি কেউ সার্চ করে বা এই ইউআরএলটা যদি কেউ ক্লিক করে ভবিষ্যতে, তখন কি হবে, রিডিরেক্ট করার ফলে এই ইউআরএল এ যদি কেউ ক্লিক করে, তখন ধরেন এই ক্লিক করলে তখন আমার সে এই এই ইউআরএল আসবে। আমার এই ইউআরএল এ তো সবকিছু করা আছে, তাই না? কন্টেন্ট আছে, সবকিছু করা আছে না? এই জি। জন্য এটাকে আমার রিডিরেক্ট করতে হবে। আমরা যদি আরেকটা ইউআরএল দেখি, নেক্সটে দেখেন এইটা যদি দেখি, সরি, এইখানে গেলে এইখানে আসলে দেখেন এটি হচ্ছে শরীরের ফিটনেস ধরে রাখার ক, তাই না? হয়তো কৌশল ছিল। এইটা হচ্ছে তার হুম। ইউআরএল। আর আবার রিডিরেক্ট হয়েছে তার এই পেজে, তাই না? newspointonline.com হয়েছে না? জি, এখন ডোমেনে হয়ে গেছে, হ্যাঁ, ডোমেনে। তার ডোমেনের সঙ্গে রিডিরেক্ট হয়ে গেছে। এখন আমার যদি এই ইউআরএলটা গুগলে ইন্ডেক্স করে, তাহলে আমার কি হবে, এই ইউআরএল থেকে কেউ যখন সার্চ করবে, এটা র্যাঙ্কে আসলে সে তখন কি হবে, আমার এইখানে আসবে, হ্যাঁ। এখন এই যে রিডিরেক্টটা করব, এটা এখন আমাদের তো আমাদের ওয়েবসাইট থেকেই করতে হবে, তাই না? এখন রিডিরেক্ট করার উপায় হচ্ছে আমাদের যতগুলো পেজ আছে, হ্যাঁ, আমাদের যতগুলো পেজে রিডিরেক্ট প্রবলেম তৈরি হবে, ইস্যু তৈরি হবে, সরি, সবগুলা পেজ আমাদের ধরে ধরে টেকনিক্যাল ইস্যুগুলো সলভ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসতে হবে। আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড তো আমরা লগ ইন করতে পারি, তাই না? এটা তো নতুন করে দেখানোর দরকার নেই, আছে? না ভাই, এটা তো দরকার নেই, হ্যাঁ। এটা হচ্ছে যে, কারো প্রবলেম হলে বললেন ভাই এরা। হ্যাঁ হ্যাঁ, আমার। আপনারা কি বুঝতেছেন ভাই? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি তো। আচ্ছা, ওকে। এখন দেখেন, এখন এইখানে আমরা আমাদের যে প্লাগ ইন আছে না, আমরা আমাদের এখানে কি নাম আছে, র্যাঙ্ক ম্যাথ, তাই না? দেখেন এখন আমি একটা জিনিস দেখাবো।
এখন দেখেন আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা কয়েকটা মাধ্যমে ওয়েবসাইটকে রিডিরেক্ট করতে পারবো, ঠিক আছে, আমাদের পেজকে রিডিরেক্ট করতে পারবো। এর মধ্যে আমাদের যে টুলসগুলো আছে, প্লাগইন আছে, প্লাগইনের মধ্যে র্যাঙ্ক মেথ দিয়ে করতে পারবো, তারপরে র্যাঙ্ক মেথ বাদে করতে পারবো। যারা র্যাঙ্ক মেথ ইউজ করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে ইজি, বাট ইওস্ট এসইও যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে এটা প্রিমিয়াম ইউজ করতে হবে রিডিরেক্ট করার জন্য। এখন এই যে আমাদের তো এখানে র্যাঙ্ক মেথ আছে না ইনস্টল করা, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে তো জি অলরেডি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করাই আছে। এই র্যাঙ্ক ম্যাথের মধ্যে নিচের দিকে আসলে দেখেন একটা একটা লেখা আছে না রিডিরেকশন, দেখতে পাচ্ছেন লেখা? এই জি হ্যাঁ এইখানে গেলে দেখেন, এইখানে যাওয়ার পরে দেখেন এখানে আমার এখানে কোনো রিডিরেকশন করা নাই, আছে কি এখানে? আছে? নাই। এখন এই যে অ্যাড নিউ রিডিরেকশন বা এখানে অ্যাড নিউ যে কোনো যাতে করলে করতে হবে, তো আমরা এখানেই করলাম অ্যাড নিউ। এখন সোর্স ইউআরএল, অর্থাৎ আমার কোন ইউআরএলটা, দেখেন সোর্স ইউআরএল বলতে বোঝানো হয়েছে আমার যে ইউআরএলটা, এই যে এই ইউআরএলটা, আমি আবার এখানে যাই, অর্থাৎ আমার কোন ইউআরএলটা আমি রিডিরেক্ট করতে চাচ্ছি, আমার সোর্স ইউআরএল কোনটা, এইটা তাই না, এইটা এইটা আমি কপি করব। কপি করার পর আমরা আবার ড্যাশবোর্ডে আসব, এইখানে দিব। দেওয়ার পরে এইখানে বলছে ডেস্টিনেশন ইউআরএল, অর্থাৎ আমি আমি আমার এই ইউআরএল এ যদি কেউ আসে কোনো ভিজিটর, হ্যাঁ, আসার পরে সে ভিজিট করলে কোন ইউআরএল এ যাবে, সে যাবে কোন ইউআরএল এ, এই ইউআরএল, আমার ডেস্টিনেশন ইউআরএল এইটা। আমার এই পেজটা র্যাঙ্ক হবে, সরি এই পেজটা ধরেন কেউ যদি লিখে সার্চ করে, হ্যাঁ, এইখান থেকে যদি এটা র্যাঙ্ক করে, তাহলে সে ক্লিক করলে আমার এই ইউআরএল এ ঢুকবে। তারপর আমরা এখানে এসে দিলাম ডেস্টিনেশন ইউআরএল। দেখেন এখানে অনেকগুলো প্রবলেম আছে, 301, তারপর 302, ভাই ক্লাসটা কি রেকর্ড করতেছেন? রেকর্ড হচ্ছে ভাই। তারপরে আচ্ছা। এখানে আসার পরে দেখেন এইখানে আসার পরে আমরা কি করব, এখানে সবকিছু যা আছে সেম রাখার পরে জাস্ট এটা কি করব, অ্যাড রিডিরেকশন এখানে করে দিলাম। এই যে আমার এখানে কিন্তু একটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। এখন আমরা সেম ভাবে আবার নেক্সটটা করি, ঠিক আছে, আবার অ্যাড করি 2 নাম্বারটায়, ঠিক আছে, আমাদের যতগুলো ইউআরএল আছে। এবার আমাদের এটার প্রবলেম তাই না, আমরা আবার এটাতে আসি। আসার পরে সেম ভাবে আমাদের সোর্স ইউআরএলটা নিলাম, ঠিক আছে, সোর্স ইউআরএল, তারপরে ডেস্টিনেশন আমাদের এটা তাই না, তারপরে এখানে কি অ্যাড রিডিরেকশন। এখানে আমার 2টা ইউআরএল হয়ে গেছে। হওয়ার পরে আমার এখানকার কাজ শেষ, ঠিক আছে, এখানে কাজ হয়ে গেছে। হওয়ার পরে কি করব, আমরা এই আমাদের আবার সার্চ কনসোলে আসবো, ঠিক আছে, আসার পরে দেখেন এইখানে আমি একটু ব্যাক দিই। ব্যাক দেওয়ার পরে এই যে দেখেন ভ্যালিডেট ফিক্সড একটা লেখা আছে না, এইখানে আমরা কি করব, এটা স্টার্ট করে দেব। এটা স্টার্ট করে দিলে দেখেন এই যে স্টার্ট, এখান থেকে আমার একটা ভ্যালিডেশন শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা আমার কতক্ষণ চলবে, দেখেন সি ডিটেইলসে ক্লিক করলে এই যে আমি যে 2টা ইউআরএল ফিক্স করলাম, আমি কিন্তু অলরেডি ফিক্স করছি, ফিক্স করার পরে দেখেন এই যে পেন্ডিং আছে, ঠিক আছে, এটা হয়তো বা 72 ঘন্টা বা 3 দিন বা 4 দিন বা 5 দিনের মতো মিনিমাম সময় নেয়। সময়ের পরে এটা যদি কোন এই যে এগুলো যদি ঠিকঠাক থাকে, ইউআরএল এ আর কোনো সমস্যা না থাকে ওয়েবসাইটে, তাহলে এটা দেখবেন যে ইনডেক্স হয়ে যাবে। এবং এই যে এখানে যে 2টা লেখা ছিল না, এই যে এখানে 2টা পেজ, এই যে এখানে 2টা পেজ আছে না, এই যে এখানে 2, দেখবেন যে এই অপশনটা রিমুভ হয়ে যাবে, এটা থাকবে না। আর যদি ইউআরএল যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওইখানে আবার ইস্যু তৈরি করবে, আর যদি প্রবলেম না থাকে তাহলে এটা টোটালি রিমুভ। এইবার আমরা আসি আমাদের নেক্সট কাজে। নেক্সট কাজটা হচ্ছে, ধরেন আপনার র্যাঙ্ক ম্যাথ নাই, ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথ নাই বা ইওস্ট এসইও আপনার ওয়েবসাইটে লগ ইন করা আছে, এখন আপনি কিভাবে রিডিরেকশন করবেন? যাদের নাই সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্লাগ ইনে আসবো, এই যে ইনস্টল প্লাগ ইন, আসার পরে অ্যাড নিউ প্লাগ ইনে গেলাম। আসার পরে এখানে লিখবো ভাই রিড। ভাই একটু ব্যাক করেন, ভাই একটু ব্যাক করেন, আমি দেখাই দিই আপনাদের, মনে থাকবে না পরে। এই যে অ্যাড ইস ইনস্টার নাই, এটা ডিঅ্যাক্টিভেট করতে পারছি না আমি, আচ্ছা এটা এটা আপনি আমরা করে পরে দিন। দেখতেছি, এটা আমাদের এখন টপিক না তো, এটা পরে। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আমরা কি করব, অ্যাড নিউ প্লাগইন আসলাম। আসার পরে কি করব, এখানে রিডিরেকশন দেখেন লিখেন, রি,
দেখেন রিডিরেকশন লেখার পরে দেখেন আমাদের এই যে র্যাঙ্ক নেটটা এখানে শো করে। এখন দেখেন এই যে এখানে একটা টুলস আছে রিডিরেকশন, ঠিক আছে? রিডিরেকশন আমি এটা অ্যাক্টিভ করে দেখাই দিচ্ছি, আবার এটা রিমুভ করে দিব, এখানে জাস্ট কাজ করে দেখাচ্ছি। রিডিরেকশন আসার পরে কি করব, এটা অ্যাক্টিভ করে নিই। এই যে এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে দেখছেন এখানে। এখন এই যে টুলসের মধ্যে আসলে, টুলসে আসলে আমরা পাবো, এই যে দেখেন এই যে টুলসে যখন আমি ক্লিক করতেছি, আমি এটা একটু রিফ্রেশ করি, হ্যাঁ। রিফ্রেশ করার পরে দেখেন এই যে টুলসের মধ্যে দেখেন নিচে আসছে রিডিরেকশন। যখন আমি ওই প্লাগইনটা ইনস্টল করলাম তখন আমার এটা আসছে। এই রিডিরেকশনে ক্লিক করার পর দেখেন কি আসে। আমরা আগে জাস্ট এটা সেটআপ করি, খালি কন্টিনিউ করে যাই, ফিনিশ সেটআপ, জাস্ট একটু ওয়েট। রেডি? ভাই একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন। এই প্রশ্নটা এরকম হয়ে যাবে না, সীতা কার বাপ? আমি অ্যাকচুয়ালি তো একটু লেট করে ঢুকছি। হুম। এই রিডাকশনটা আসলে কিসের জন্য দরকার, এটা যদি এটা একটু আমরা পরে বলতেন। বলতেছি ভাই, আমি রেকর্ড করতেছি তো ইউটিউবের জন্য, এটা ডিসকাস করতেছি পরে, হ্যাঁ। কেন আচ্ছা ভাই। দরকার? আচ্ছা, কেন রিডিরেকশন দরকার? এই যে একটা পেজ, ঠিক আছে, এই যে সেই, আমি বিষয়টা আগে আবারও ক্লিয়ার করি, আপনি পরে যেহেতু আসছেন। এই যে তার এই পেজটা সে একটা পোস্ট তৈরি করছে, ঠিক আছে, পোস্ট করছে। এখন এই পোস্টটা গুগলে ইন্ডেক্স হয়নি, এই পোস্টটা এখানে ইন্ডেক্স না হয় কি হয়েছে, এই কথাটা আমি প্রথম থেকে বলে আসতেছি, এইখানে না এসে কি হয়েছে, এই পোস্টটা গুগল রিডিরেক্ট করে এখানে নিয়ে গেছে। এখন আমি তো চাচ্ছি যে আমার এই পোস্টটা র্যাঙ্ক করুক বা আমার এই পোস্টটা ইন্ডেক্স হোক, তারপর না, অবশ্যই এই জন্য আমি এই পোস্টটাকে র্যাঙ্ক করানোর জন্য এই পোস্টটা কি করতেছি, আমি আমার এই ইউআরএল এর সাথে রিডিরেক্ট করে দিচ্ছি। অর্থাৎ আমার এই ইউআরএল এ লিখে যখন, ধরেন আমার এই ইউআরএল এ কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করছে বা কোনো কিছু করছে, এখন কেউ লিখে যখন সার্চ করবে, যদি রিডিরেক্ট করা না থাকে তাহলে তো এইখান থেকে যে কিওয়ার্ডটা আসছে বা যা আসছে, এখানে আমার ইউআরএল খুঁজে পাবে না, সে এখানে মানে কোনো কিছুই পাবে না। এই জন্য কি হবে, সাউন্ড কম দাও, এই জন্য কি করবে, সে এইখান থেকে রিডিরেক্ট করে, এই ধরেন কেউ কোনো কিছু লিখে সার্চ করছে, ওই এই ইউআরএল এ ক্লিক করলো,